আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বড় ভালোবেসে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জবান আমি আল্লাহ দিয়েছি। খলাকল ইনসান, আমি আল্লাহ তোমাকে বানালাম। আল্লামাহুল বায়ান, তোমাকে কথা বলার আমি আল্লাহ শক্তি দিলাম। ও বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই জবান দিয়ে আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমি আল্লাহ আমার জিকির আজকার করবে, আমার রাসূলের শানে দরুদ পড়বে, এটাই ছিল তোমার কাজ। কিন্তু দুনিয়া জমিনে আসার পরে ও বান্দারে, তুমি কাফের ফাসিক মুশরিকদের অনুসরণ করেছো, তুমি মুনাফিক হয়ে গিয়েছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন এখনো তোমাকে বলছি, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ দিন ইসলামের মধ্যে আসো। আমরা যদি পরিপূর্ণ দিন ইসলামের মধ্যে এসে যাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাকে মেনে নিয়ে দুনিয়ার জমিনে আমার কোরআনের নিসবত অনুযায়ী চলবে, আমার রাসূলুল্লাহ তরিকার নিসবত অনুযায়ী চলবে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস দেব। একটা জিনিস হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে দুনিয়ার জমিনে হালাল রিজিকের খাজানা দেব। কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ৭২ থেকে ৭৩টা দল হবে, আমি আল্লাহ পাক ওই দিন মুমিনদের কাতারে দাঁড়ানোর আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা আমার, এখন আমরা পানি দেখে পালিয়ে যাচ্ছি। কিয়ামতের দিন এক ফোঁটা পানির জন্য মানুষ আহাজারি করবে। মানুষের সেই দিন সূর্যের 12খানা মুখ খুলে যাবে। ও আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বেয়াদবি মাফ করুন। সেই দিন কিয়ামতের বিভীষিকাময় দিনে সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। আমি আবু বকরের কন্যা নবীর স্ত্রী ওই দিন কিভাবে নঙ্গা অবস্থায় থাকবো? আল্লাহ রাসূল বলেছিলেন, ইয়া আয়েশাতুল হুমাইরা, ওই দিন কিবা পুরুষ কিবা নারী কেউ কারো দিকে তাকাবে না। একটাই মাত্র উদ্দেশ্য, ওই দিন মানুষগুলো ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি বলবে। আল্লাহ পাক আমার উপায় কি হবে? আল্লাহ আমার উপায় কি হবে? তামাম নবী রাসূলুল্লাহ নাফসি নাফসি করবে। আয়েশা, একমাত্র আমি আখিরি জামানার নবী বলবো, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ পাক আমার এই গুনাহগার পাপী তাপী উম্মতের উপায় কি হবে? বলুন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত আর কোন নবী রাসূলদের ক্ষমতা হবে না যে আগে জান্নাতে যায়। আপনার নবী, আমার নবী, দোজাহানের বাদশা, এই আখিরি জামানার নবীর উম্মতেরা সর্বপ্রথম আল্লাহর জান্নাতকে পরিদর্শন করবে। সুবহানাল্লাহ পেশ করি। আর আমার নবী হবেন এই জান্নাতীদের সরদার। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, বাবাজিরা আমার, সেই কিয়ামতের দিন আল্লাহ পাক এই সূর্যের 12খানা মুখ খুলে দেবে। অরদহাত মাথার নিচে সূর্য নেমে যাবে। মানুষের মাথার মগজ ঘিলুগুলো টকবক টকবক করে ফুটবে। আর ওই মানুষগুলো মাথার ঘিলুগুলো গলে 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 চোখ, নাক, কান, মুখ দিয়ে গড়ে 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 পড়বে। ওই মানুষগুলো যারা নাকি পাপী বান্দা হবে, তাদের আমলনামাগুলো পেছন দিক দিয়ে বাম হাতে দেওয়া হবে। ওই মানুষগুলো লজ্জায় তাদের আমলনামাগুলো আর খুলবে না, আর কান্নাকাটি করবে, কেঁদে 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 চোখের পানি শেষ হয়ে যাবে। ওই মানুষগুলোর চোখ দিয়ে তাজা 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 রক্ত খুন ঝরবে। মানুষগুলো খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে তাদের হাতগুলো চিবিয়ে চিবিয়ে হাতের কুনু পর্যন্ত খেয়ে ফেলবে। বাবাজিরা, এখন দুনিয়ায় যদি আমাদের খোদা লাগে আমরা হাত চিবিয়ে খাই? বাবাজিরা,
চিন্তা হয় যখন দেখবেন এই শাহাদাত আঙুলটা আমরা মুখের মধ্যে দিই না বলেন ভাই আমার, বাবাজিরা আমার, এখন পানি 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 করে আমরা পালিয়ে যাচ্ছি। ওই দিন পানির জন্য মানুষ কিন্তু আফসোস করবে, ঠিক ঠিক কিনা বলুন? পানি পানি করে তুমি পড়ে খাবে খাফি, আর ওরিশান তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালাকুল মউত তোমার রূহ যাবে নিয়া, তোমার ঘর আলা করবে দাঙ্গা ভাগেরও লাগিয়া। আপনি আমি মারা যেতে যা দেরি, নিজের বাপ মা ভাই বোন আলাওলা যারা দুনিয়ায় বেঁচে থাকবে তারা আগে ঘরে তালা মারবে যে মাইয়ের পরে দাফন দেওয়া হবে, আগে জায়গা জমির আগে হিসাব হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার জীবনে অনেক জানাজা আল্লাহ আমার দ্বারাই পড়িয়েছেন, অনেক বিবাহ আল্লাহ পড়িয়েছেন। বড় দুঃখের বিষয়, অনেক জায়গায় দেখেছি জানাজা আটকে দিয়েছে। হাদিস পাকের মধ্যে এসেছে, মানুষ যদি ঋণগ্রস্ত হয়ে মারা যায়, আগে ঋণটা পরিশোধ করা হোক, তারপরে জানাজা হবে। কথা বলেন ভাই, রাগ করছেন আপনারা? আল্লাহ নবী বলেছে কথা, কে বলেছে? আমরা যাকে না দেখে নবী বলে মানি, আর যাকে চ্যালেঞ্জ করে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর উত্তম চরিত্রের মধ্যে আমাদের জন্য সুন্দর সুন্দর গুণাবলী আদর্শ লুকিয়ে আছে। আলহামদুলিল্লাহ পেশ করি। দুনিয়ায় যত নবী রসুল এসেছে, একটু খেয়ালে আসি ভাই, আপনার কথা বলিয়েন না, খেয়ালে আসুন। অনেক আলেম ওলামা বলেছেন, কেউ বলেছে 1,24,000, কেউ বলেছে 2,24,000। যত জায়গায় মেহফিলে যায় একটাই কথা বলেছে, ওই কথাটা ওইভাবে না বলে আমরা যদি বলি অসংখ্য নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, তাহলে কেমন হয়? যে 2,24,000টাও বলছে এটা সহি রেওয়ায়েত নাই, 1,24,000 এটাও সহি রেওয়ায়েত নাই। তাহলে সহি রেওয়ায়েত কোনটা? সহি রেওয়ায়েত একটা ওয়ার্ড আমরা লাগাবো, সেটা হলো কি? অসংখ্য নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। ভাই আমার, বুজুর্গ দোস্তেরা, এত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠালেন, নবী আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, দুইজন নবীর সুন্নাতের কথা কোরআনের মধ্যে বলা হয়েছে। একজন হলেন নবী ইব্রাহিম খলিলুল্লাহ, তার দিকে তাকিয়ে আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনার মতো আমার মতো মানুষ, আমরা যারা মনে করি নিজেরা মুসলমান, এই নামটা আমাদেরকে ইব্রাহিম নবী আলাইহিস সালাম দিয়েছেন। আমার আব্বা জানেরা, ভাই জানেরা আমার, এমন একটা দিন এসে যাবে, এমন একটা জামানা এসে যাবে, যে জামানায়, যে দিনটায়, যে সময় মানুষগুলো আল্লাহ ভুলে যাবে, আল্লাহর রসুল ভুলে যাবে, আল্লাহর কোরআন ভুলে যাবে, নবীর হাদিস ভুলে যাবে, তারা দুনিয়ার মোহ মায়ায় লিপ্ত হয়ে যাবে। বড় বড় বিল্ডিং বাড়াখানা বানাবে, অট্টালিকা বানাবে, আর পাশের বাড়ির মানুষটা না খেতে পেয়ে মারা যাবে, সেদিকে কোনো কিছু আর খেয়াল করবে না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর রাসূল বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিচ্ছি, যে মানুষটা ক্ষুধার্তকে খেতে দেবে, বস্ত্রহীনকে বস্ত্র দান করবে, নিজের জবানের হিফাজত করবে, নিজের গোপন অঙ্গকে হিফাজত করবে, নিজের পিতা মাতা সেবায় তেবা করবে, আমি রাসূলুল্লাহ ওই মানুষটার জান্নাতে যাওয়ার জন্য আমি জামিনদার হয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ নবীকে শুধু ভালোবাসলে হবে না, অনেক জায়গায় ওয়াজ মাহফিল আপনারা শুনবেন। ভাই আলোচনা করব না, আমি দোয়া করে দেবো, তাহলে মেহেরবানি করে আল্লাহ দোহাই লাগে আপনারা চিল্লায়েন না ভাই। আমার ব্রেন, আমারও তো একটা ব্রেন, চারোদিকে ছুটাছুটি, আপনার কথা বলিয়েন না। আল্লাহর কাজ আল্লাহ করছে, আল্লাহর উপর সবর করে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। রহম দেওয়ার মালিক কে বলেন? তো আপনার কথা না বলে শুনুন, আমি 1 ঘন্টা মতো বলবো, মাঝখানে ভারী বর্ষণ হলো দোয়া করে দেবো, সমস্যা কি? কি বাবাজিরা, এতটুকু তো আপনারা ইনসাফ করবেন। আমি এত দূর থেকে এসে এখনো কথা বলছি, আমি মেহফিলে উঠবো বলে আমি ওইখানে আমি খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া না করে আমি চলে এসেছি। আমাকে বারবার বললো খেয়ে নেন। আব্দুল মমিন ভাইকে দিয়ে আপনারা আদায় করালেন, সময়টা ওখানে মার খাইয়ে দিলেন।
আজকে আস্তে আস্তে যে অটোয় করে আমি আসলাম, অটোওয়ালাকে আমি বললাম, ওলামাদের কথা না শোনার কারণে বাংলাদেশের মানুষের উপর আল্লাহর গজব। ওলামাদের কথা না মানার কারণে অনেক হাক্কানি আলেমদেরকে আমাদের ইন্ডিয়ার এজেন্টরা ধরে নিয়ে গিয়ে ফাঁসি দিয়েছে, গুম করে দিয়েছে। অন ক্যামেরায় বলছে, এটা সোশ্যাল মিডিয়ায় চলে যাবে। আর অন্যান্য দেশের এজেন্টরা তাদের মেরে দিয়েছে। এই আলেম ওলামাগুলো খারাপ, এই রিপোর্ট দিয়েছে মোনাফেক মুসলমানরা, মোনাফেক আলেমেরা। তাহলে কোরআনুল কারিমের নাম কোরআন কেন হয়েছে? অবশ্য কে পাঠ্য করুন। তা আপনি কোরআনের কও তো বোঝেন না। কোরআন লিখতে গেলে কাফ দিয়ে লিখতে হয় না কফ দিয়ে লিখতে হয়, সেটাই বোঝেন না। আরে মিয়া, কফ দিয়ে লিখলে হয় কলবুন, আর কাফ দিয়ে লিখলে হয় কালবুন। কলবুন মানে দিল, অন্তর, আর কালবুন মানে হলো কুকুর। এটাই বুঝি না। ভাই বোঝার চেষ্টা করুন, এনেছেন শুনুন। আল্লাহর কাজ আল্লাহ করছে। অটোওয়ালাকে কেন বদদোয়া দিলাম? দুঃখ লাগলে তাকে বারবার বলছি, আপনি ন্যাশনাল থেকে কিন্তু গ্রামের বাড়ির দুয়ার গোড়ায় গিয়ে আপনি প্যাসেঞ্জার বহাতে পারেন না। এই কারণে আমাদের আপেল ভাইয়ের সঙ্গে আমার মিট করতে দেরি হলো, মিডিয়ার সঙ্গে কত সমস্যার সম্মুখীন হতে হলো। মাঝখানে অটোটা উল্টে যাচ্ছিল ওই লোকাল রাস্তায়। আমি বললাম, আলেমুল আমাদের কথা শুনবি না, এই আল্লাহর গজব হবে, আল্লাহর গজব হবে। মুসলমান বলে দাবি করবি, আল্লাহর কথা শুনবি না, নবীর কথা শুনবি না, তোর উপর আল্লাহর গজব হবে। এটা অনিবার্য। তো ভাই, নবীকে মানলে ঈমান দিয়ে মানতে হবে। কি দিয়ে মানতে হবে? ভালোবাসা দুই রকমের হয়েছে। কিরকম? চাচা আবু তালেব আল্লাহর নবীকে সারা জীবন ভালোবেসেছে। মৃত্যুকালে চাচা আবু তালেব বারবার বলেছে, চাচা আবু তালেব বারবার আল্লাহর নবীকে বলছে, মুহাম্মদ তুমি কোনো চিন্তা করবে না, তোমার কোনো সমস্যা হতে দেবো না। আর আল্লাহ নবী আল্লাহর তরফ থেকে গেলেন, গিয়ে বললেন, চাচা আপনি একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আর বাকিটা কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে আমি বুঝে নেব। সেই সময় কাফের, ফাসেক, বেঈমানেরা, মুশরিকেরা আল্লাহর নবীর সম্মুখে গেছে। চাচা আবু তালেব শুয়ে আছে, বলছে এই মরার সময়, আর এখন এরকম করছেন কেন? তো মরার সময় তুই ওই বাপ দাদার ধর্ম তুই অপমান করে মরবি? চাচা আবু তালেব বলেছিলেন, বেটা মোহাম্মদ, আমি আমার ওই বাপ দাদার ধর্মের উপরে, মাযহাবের উপরে কায়েম থেকে মারা গেলাম। বলুন আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। বলেন এবার কি করবে? চলে গেল আল্লাহর কাছে। আপনার নবী, আমার নবী, পাক নাম, সোনার নাম, মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় কষ্ট পেলেন। আল্লাহ, আমার চাচা আবু তালেব আজকে মারা গেল কাফের, ফাসেক, বেঈমান হয়ে। এক মুহূর্ত মহান আল্লাহ রব্বুল আলামিন দেরি করলেন না। আল্লাহ বললেন, ও আমার প্রিয় মুহাম্মদ, আমি আল্লাহ তোমাকে দুইটা আয়াতের কথা বলে দিচ্ছি। কয়টা? জোরে বলুন। একটা কথা হলো আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটস্থ আত্মীয়দের কাছে কোরআনের বাণী শোনাও। আর একটা কথা, আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী আমার তোমাকে শিখিয়ে দিলাম, হে রাসূল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী আমার, একটা কথা আপনি শুনুন, হিদায়াত শোনানোর কথাটা আমি আল্লাহ আপনাকে জানিয়েছি, হিদায়াতের বাণী আপনি শোনাবেন। আর হিদায়াতের চাবি আমি আল্লাহ আমার হাতে, আমি আল্লাহ যাকে ইচ্ছা করব তাকে হিদায়াত দেব। অনেক জায়গায় দেখবেন আলেম ওলামাই ভরা মজলিস, আলেম ওলামাই ভরা দরবার। সেই সমস্ত দরবারগুলোতে দেখবেন, বিশেষ করে বাংলাদেশের ভাই বন্ধুরা, বলে যাচ্ছি আপনারা রাগ করিয়েন না, দেখবেন তারা আল্লাহর কোরআন তাদের কাছে থাকা সত্ত্বেও তারা কিন্তু গোমরাহির রাস্তা খরিদ করেছে। এরকম আছে না নাই? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দারে, উলাইকাল্লাযীনা ইশতারা উদ-দালালাতা বিল হুদা, তারা তাদের ধর্মের বিনিময়ে, তারা তাদের ইলমের বিনিময়ে তারা গোমরাহির রাস্তা খরিদ করবে। নামাজ যখন আদায় করে তখন তারা বারংবার আল্লাহকে বলেছে সূরা ফাতিহা শেষে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন,
অথচ যখন নামাজ থেকে ফারাগাত হয়ে গিয়েছে ওই মানুষগুলো কিন্তু আবার কাফের ফাসেক বেঈমান মুশরিকদের মতো, খ্রিস্টানদের মতো, ইহুদিদের মতো চলাফেরা করেছে। ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার জমিনে কোনো মুসলমান যদি কোন কাফের, কোন ফাসেক, কোন বেঈমানের অনুকরণ করে চলে, তাদের দিনে যদি খুশি মানায় অথবা তাদের মতো জামা কাপড় যদি পরে, কিয়ামতের বিভীষিকাময় দিনে ওই মানুষদেরকে ওই রকম খারাপ মানুষদের সাথে উঠে দাঁড় করাবে। আর আপনি আমি যদি ভালো মানুষদের সাথে চলাফেরা ওঠা বসা করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকাময় দিনে ভালো ভালো মানুষদের সঙ্গে আল্লাহ দাঁড় করাবেন। একবার সুবহানাল্লাহ পেশ করুন। আমার আব্বা জানেরা, তাই চাচা আবু তালেব মারা গেলেন, আল্লাহ নবী বড় কষ্ট পেলেন। কিন্তু আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর, তিনি মক্কা থেকে মদিনায় আল্লাহ নবীর সঙ্গে পাড়ি দিয়েছিলেন আল্লাহকে রাজি করার জন্য, আমার নবীকে খুশি করার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য তিনি এই মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেন, আমার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আল্লাহ নবীর দরবারে থাকতেন, আল্লাহ নবী শুধু একবার বলতেন, আবু বকর, অসহায় মুসলমানদের খাওয়ানোর জন্য কিছু মাল সামানের প্রয়োজন, বাড়িতে টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, তথাপিও যা কিছু জোটে তামাম কিছু আল্লাহ নবীর কদমে এনে হাজির করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বাড়িতে খাবার নাই, আল্লাহ নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু বকরের আব্বা সে জামানায় হায়াতে ছিলেন, যার নাম হলো আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেদিন মক্কা বিজয় হয়েছিল, ওই আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন ঈমান আনয়ন করেন। বলার উদ্দেশ্য হলো, আল্লাহ নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তামাম মাল সামান আল্লাহর নবীর দরবারে দিয়েছেন মুসলমানদের উপকারের জন্য, যুদ্ধে যেন কাজে লেগে যায়। আল্লাহর নবীর দরবারে মাল যখন আনা হয়ে গিয়েছে, এমন সময়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আবু বকরের কন্যাকে বলে, ওগো আসমা, কোথায় আছো তুমি? একবার তাড়াতাড়ি করে আমার কাছে আসো। আল্লাহর নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ের নাম হলো আসমা। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দাদুজানের কাছে এসেছেন, দাদুজান তখন বলে, মুহাম্মাদের দরবারে তামাম কিছু তো নিয়ে গিয়ে পেশ করেছে, আমরা দুপুর বেলায় কি খাবো? আমাদের খাদ্য কোথায়? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মেয়ে, তাড়াতাড়ি করে ছোট্ট একটা থলির ব্যাগ নিয়ে আস্তে 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 কাল বিলম্ব না করে, সময় নষ্ট না করে ওই মরুভূমির বালু ভরে নিয়েছে। আর একটা ছোট্ট কাপড়ের পুঁটুলি থলির মধ্যে ওই মরুভূমির উপরে ছোট ছোট নুড়ি পাথর বালুগুলো পাওয়া যায়, ওই নুড়ি পাথরগুলো ভরে নিয়ে দাদু জানের কাছে গিয়ে বলে, আপনি তো অন্ধ মানুষ, আপনি তো চোখে দেখতে পারেন না, দেখুন আব্বা জান আমাদের দুপুর বেলায় খাবার খাওয়ার জন্য ছাতু রেখে দিয়েছে, আর এই দেখুন খোরমা খাজুর রেখে দিয়েছে। দুপুর হয়ে গিয়েছে। হযরতে আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে বলে, ও বোন আসমা, খাবার খাওয়ার সময় হয়ে গিয়েছে, পেটের ক্ষুধা জ্বালা যন্ত্রণা সহ্য করে রাখা যায় না, খাদ্য খোরাক যদি বাড়িতে রেখে দিয়েই থাকে তাহলে খাবার দেওয়া হোক। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি। আল্লাহ পাকের দরবারের দিকে দুহাত তুলে বলেন, মহান আল্লাহ, আর যদি আমার এই কাপড়ের পুটুলির ভিতরে রাখা এই বালুগুলো যদি ছাতুতে রূপান্তরিত না হয়, ছোট ছোট
নুড়ি পাথরগুলো যদি খুরমা খাজুরে রূপান্তরিত না হয়, আল্লাহ পাক আমি তো মিথ্যাবাদী হয়ে যাব, আল্লাহ পাক আপনার দিন ছোট হয়ে যাবে, আল্লাহ আপনার রাসূলুল্লাহ গালি খাবে, আল্লাহ পাক আমার আব্বাজান রাসূলের যে অনুসারী আমার আব্বাজানও গালি খাবে। আল্লাহ আপনি চান না আপনার রাসূল ছোট হোক, আপনার রাসূল গালি খাক। আল্লাহ আপনি চান না আপনি মিথ্যাবাদী হয়ে যান। নানান রকমের কথাবার্তা ছোট্ট বাচ্চা মেয়ে আল্লাহর দরবারে আরশে মুআল্লার দিকে হাত তুলে রোনাজারি করে মুখে হাত বুলিয়ে নিয়ে যখন নাকি বিসমিল্লাহ বলে কাপড়ের পুটুলি খানা করেছে, ওই বালুর পুটুলিটার বালুর পুটুলি নয়, ওই বালুর পুটুলিটা আল্লাহ পাকের জান্নাতি ছাতুতে রূপান্তরিত হয়ে গিয়েছে। আমার ভাইরা বাবাজিরা আমার, দ্বিতীয় ছোট্ট পুটুলিটা যখন বিসমিল্লাহ বলে খোলা হয়েছে, দেখা গেল সেগুলো খেজুরের রূপ ধারণ করেছে। খেজুরগুলো বিসমিল্লাহ বলে মুখে দিয়েছে। এই খেজুরগুলো দুনিয়ার এমন কোনো খেজুর নয়, এই খেজুরের স্বাদ দুনিয়ারও কোনো খেজুরের সঙ্গে মেলে না। ও ভাইরা বাবাজিরা আমার, এবারে আপনারা বলুন রিজকের মালিক কে? একবার জোরে বলুন রিজকের মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম তোমার উপরে, আমি আল্লাহ তোমাকে জবান দিলাম, তুমি যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তামাম প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, আমি আল্লাহ আমার আরশে মুআল্লায় অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে বলি, আমি আল্লাহ পাক আজ নিজে গারাজ ফাখার তাকাব্বুর করে বলি, এই বনি আদম সন্তানকে বানানোর জন্য এই ফেরেশতা মণ্ডলীরা নিষেধ করেছিল, আমি আল্লাহ নিজে বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা আপত্তি করার সময় আমি আল্লাহ বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ ওই ইলম সম্পর্কে, ওই জগৎ সম্পর্কে অবগত যে ইলম কালাম, যে জগৎ সম্পর্কে ফেরেশতারা অবগত নয়। ও আমার মালাইকা ফেরেশতারা, দেখো দেখো দেখো, আজ আমি আল্লাহ রাব্বুল আলামিন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমার কোরআনে জিকির, আমি আল্লাহ আমার ইসমে আযমে জিকির করার জন্য আমার বান্দা বান্দিরা, আমার আশিক আশিকানরা ওই বাংলাদেশের জমিনে বসে বসে তারা শোনে। তাফাসাউ ফিল মাজালিস, এটা যদি মদিনা শরীফ হতো আর আমার রাসূলুল্লাহ যদি এই জায়গা দিয়ে হেঁটে যেতেন, আমার আল্লাহর কথা হলো নবী আমার আপনার সাহাবাদের কাছে বসুন, ওই আলোচনা শুনুন, আলোচনায় যদি কোনো ভুল তারা বলে ফেলে, নবী আমার আপনি দো জাহানের শিক্ষক, আপনি তাদেরকে শুধরে দেবে। ও ভাইরা বাবাজিরা আমার, সম্মানীয় শ্রোতা মণ্ডলী, একবার কানটা খাড়া করে শুনুন। আপনি আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মহান আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে বলেন হামিদানি আবদিক লিমানিল হামদু, আমার বান্দা আমার প্রশংসা করেছে, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা লজ্জা পায়, কারণ হলো ফেরেশতাদের লজ্জা পাওয়ার একটাই কারণ, ফেরেশতাদের লজ্জা পাওয়ার একটাই কারণ, এই মানব মণ্ডলী দুনিয়ার জমিনে তৈরি হোক, আল্লাহ মানব মণ্ডলীকে দুনিয়ায় পাঠাক, এটা ফেরেশতারা কখনোই চায় নাই। ওই জন্য মানব মণ্ডলী যখন আল্লাহ জিকির আজকার করে, দুই কাঁধের দুই ফেরেশতা কিরামান কাতিবিন, নেকি লিখতে যা দেরি, মানে আপনি নেকি করবেন তাদের লিখতে আর দেরি হবে না। আপনি গোনার কাজ যদি করে ফেলেন আপনার নাফসের পায়রাবি করে, অন্য ফেরেশতা বলে, রহমতের ফেরেশতাটা তখন বলে না না না, বান্দা যদি তওবা ইস্তেগফার করে যদি একবার ক্ষমা চায়, আমার আল্লাহ গফুরুর রহিম, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর নাম শুনেছেন তো? মুসা নবীর নাম শুনেছেন তো? যখন নীল দরিয়ায় ডুবিয়ে মারছে চুবিয়ে, তখন বলেছিল আল্লাহ তোমার মুসা সত্য, তোমার দিন সত্য। সেই সময় মুসা নবী বলেছিলেন আল আনা খাফাফাল্লাহু আনকুম আলিমা আন্না ফিকুম দাফা, এখন বলে আর কোনো লাভ হবে না। মুসা নবীর কাছে মাপ চেয়েছিল ফেরাউন,
তাফসিরের মধ্যে এসেছে মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন যে মুসা তুমি যে জালালি মেজাজের, শোনো আমি আল্লাহ ওই রকম দয়ালু। সারা জীবন ফেরাউন খোদাই দাবি করেছে। কি দাবি করেছিল ভাই? খোদাই দাবি, যে আমি হলাম খোদা, আমি সৃষ্টিকর্তা, আমি আল্লাহ, আমারে আল্লাহ মান। তো মহান আল্লাহ বললেন যে মুসা ওই মরার সময় নীল দরিয়ায় যখন ডুবিয়ে মারা হচ্ছিল ফেরাউনকে, ওই সময় মুসার কাছে ক্ষমা না চেয়ে আমি আল্লাহ খোদা, আমার কাছে ফেরাউন যদি মাপ চাইতো আমি আল্লাহ মাফ করে দিতাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এর নাম গফুর রহিম। এর নাম কি বললাম? গফুর রহিম। ভাই মুখে দাড়ি রাখেন নাই, পেছনের জীবনে আপনি নামাজ কালাম পড়েন নাই, যত রকমের গুনাহ করেছেন। আজকের এই গুনাহগার মিকাইল আহমেদ আশিকির কথা শুনে তওবা ইস্তেগফার করে বাড়ি যাবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা হলো পূর্বের সব গুনাহ মাফ করে দিয়ে সেগুলো নেকিতে রূপান্তরিত করে আগামী দিনটা তোমার জন্য আমার আল্লাহ খুব ভালো কিছু করে দেবে। কিন্তু আপনাকে শুধরাতে হবে। বারবার তওবা করবেন আর বারবার শয়তানকে বাঁধবেন ছাড়বেন, এটা হবে না। জি ভাই, বারে বারে শয়তানকে ছাড়বেন আর বাঁধবেন, এটার নাম ইসলাম নয়। গত কয়েকদিন আগেই তো মাহে রমাদান গেছে, জুম্মায় 8 দিন তো নাকি? ওই দিন আমি এক জায়গায় ঈদের নামাজ এবারে পড়াতে গেছিলাম। বলার উদ্দেশ্য, যাই হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা ঈদের নামাজ আদায় করেছে, ঈদুল ফিতরের নামাজ, ঈদুল ফিতরের সালাত আদায় করার পরে উনি আর বাড়ি যাচ্ছেন না, মনটা বড় ভারী। অন্যান্য সাহাবারা জিজ্ঞাসা করছে, মানে আল্লাহর নবীর অন্যান্য সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করছে, মা মুশকিলা, কি সমস্যা তোমার, তুমি কথা বলো না কেন? কিতাবের মধ্যে এসেছে মান সাকাতা মান সমাতা নাজা। বোবা মানুষের কোনো দুশমন হয়? বোবা মানুষের কোনো দুশমন হয়? তো বলছে বোবা মানুষের মতো আছে উনি। অনেকক্ষণ ওনাকে কথাবার্তা কালাম করানোর জন্য অনুনয় বিনয় করে যখন কথা বলানো হলো, উনি বললেন, সবাই 1 মাস রোজা রেখেছিলেন? বলে যে হ্যাঁ, সবাই রোজা রেখেছিলাম। সবাই সিয়াম সাধনা পালন করেছি? বললেন কেউ কি বলতে পারবেন যে আমার সিয়াম, আমার সাধনা, আমার ইতিকাফ, আমার তসবিহ, আমার তাহলিল আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে? আমরা কি বলতে পারবো ভাই? আমরা পারবো বাবাজিরা? কি প্রশ্ন বলেন তো? যে সমস্ত আল্লাহ নবী সাহাবারা একটু হাসি খুশি করছিলেন, অন্যান্য সাহাবারা বললেন যে আল্লাহ নবী তো আমাদেরকে ঈদুল ফিতরের দিন মানে শাওয়ালের 1 তারিখে আমাদেরকে রোজা মানে ধরতে বলেছেন চাঁদ দেখে, ঈদ করতে বলেছেন চাঁদ দেখে। কালের বিবর্তনে যদি দেখা না যায়, এখন তো অনুবীক্ষণ যন্ত্র হয়ে গেছে। জি ভাই, তো বললেন চাঁদ দেখে রোজা ধরেছো, চাঁদ দেখে ঈদ করেছো, ভালো কথা, কিন্তু একজন মানুষ বলো যে আমার ইবাদত বান্দেগি গোটা রোজার মাসে আল্লাহ কবুল করেছেন? কেউ বলতে পারছে না। বলছে ওই জন্য আমি বড় চিন্তায় আছি, ওই জন্য আমি বড় চিন্তায় আছি। আল্লাহ রাসূলের সুন্নাত যে খুশি মানাচ্ছে সবাই, কিন্তু আমি খুশি মানাতে পারছি না। ভাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি, ওনার কথা অনুযায়ী আল্লাহ পাক মানে ওনার কাজটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, 8 বার কোরআনে ওহী নাযিল হয়েছে। কয়বার? জোরে বলুন। তার মধ্যে খাস করে যে আয়াতটা আমরা পড়ি, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, মহিলাদের পর্দার বিষয়। কি বললাম বাবাজিরা? মহিলাদের পর্দার বিষয়। আমার জীবনে আমি যত জায়গায় মেহফিলে গিয়েছি, ভাই বাবাজিদেরকে বলেছি যে ভাই গালিগালাজ করে ঝগড়া করে কোনো কথা বলে আমাদের কোনো লাভ নেই। আল্লাহর নবী কোনো কাফেরকে পর্যন্ত কাফের বলেননি। বলেছেন? প্রমাণ আছে কোনো? চুনাঞ্চে মানে বরঞ্চ একটা ইহুদির লাশ আল্লাহর নবী সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আমার রাসূলুল্লাহ উঠে দাঁড়িয়েছেন। নাইবাকে সাহাবারা জিজ্ঞাসা করেছেন, ওটা তো ইহুদির লাশ, আপনি উঠে দাঁড়ালেন? আমার নবী বললেন, ওটা আমার বনি আদম সন্তান, আমার ভাই। সুবহানাল্লাহ। পেশ করুন সূরা আম্বিয়ার আয়াত আপনাদের শুনিয়েছিলাম, শেষের রূপে আছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রহমতের নবী হিসাবে রহমত স্বরূপ দুনিয়ায় পাঠিয়েছিলেন। আল্লাহ নবীকে মেরেছে, নবী প্রতিবাদ করেননি, চলে গেছেন। আল্লাহ নবীকে মক্কা থেকে মদিনায় তাড়িয়েছে, মক্কাবাসীর জন্য নবী বদদোয়া করেন। করেছিলেন? করেছিলেন বাবাজিরা?
মক্কা থেকে মদিনা পানে আমার প্রিয় রাসূল যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চাই। আমি কাফেলার কাজ করি, মক্কা মদিনায় মানুষকে নিয়ে যাই। আমি এ যাবৎ 5 বার মক্কা মদিনা আল্লাহ ঘুরিয়েছি। আমি ছোট থেকে খুব জেদি ছেলে ছিলাম। আমি একজন হাজী সাহেবকে নিয়ে যেতে যেতে প্রথম আমি তানাকে হজে নিয়ে গেছিলাম, মানে আমাদের কলকাতা এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে এসেছিলাম হজ হাউজে। আমি ওনার হজব্রত যাত্রা দেখে আমি ট্রেনে করে যেতে যেতে খুব কেঁদেছিলাম, মুখ আড়াল করে। আমি ভেবেছিলাম একদিন হাম ভি মদিনে যায়েঙ্গে ইনশাআল্লাহ, একদিন হাম ভি মক্কা যায়েঙ্গে। সেই দিনের ওয়াদা। সালটা ছিল 2009 সাল। 2017 শেষ আর 18 শুরু, প্রথম যাত্রা মক্কা আল মুকাররমা মদিনা আল মুনাওয়ারা। আমি আমার জীবন অনেক বই লিখেছি, কারণ এগুলো অনেক সাধনা, আশা, কামনা। জীবনে এমন কিছু করে যাবেন, এমন কিছু বলে যাবেন, আপনার ছেলে মেয়েরা যেন আপনার ওই ভালো কথা বলে যাতে, ভালো ব্যবস্থাপনাতে আপনার জন্য যেন দোয়া করে। জি বাবাজিরা, আল্লাহর নবী এমন একজন ব্যক্তি, ইন্তেকালের মুহূর্তে ওনার যা মাল সামান ছিল সব ওয়াকফে লিল্লাহ করে দিয়ে গেছেন। জি বাবাজিরা, যা মাল সামান ছিল সব ওয়াকফে লিল্লাহ করে দিয়ে গেছেন। আমি একটা মহিলা মাদ্রাসায় পড়াই। আমি আল্লাহ সাক্ষী, আমি কোনো মহিলার চেহারা দেখি না। আমি এতটাই অ্যাক্টিভ বলে চলি, আমি কোনো মহিলার ছবি চেহারা দেখি না। কারণ ওই যে বললাম, নিজের স্ত্রী, আমার কথা বুঝতে পারছেন বাবাজিরা, নিজের স্ত্রী, নিজের মা, সাবালিকা মেয়ে, সাবালিকা বোন, এই 4 জন মানুষকে যারা পর্দায় রাখতে পারেনি, আই ক্যান শিওর হি ইজ নট এ মুসলিম। সে মুসলমান নাই, সে কাফেরের চাইতে আরো খারাপ। কি বললাম? সে কাফেরের চাইতে আরো খারাপ। কারণ একটা কাফের, সে না জেনে তার স্ত্রী, পুত্র, বিবি, বাচ্চাদেরকে, মানে তার স্ত্রী, তার নিজের সাবালিকা বোন, হ্যাঁ, তারপর তার সাবালিকা মেয়ে, তার মা, তাদেরকে সে না জেনে বেপরদায় রাখছে। আর আপনি জেনে বেপরদায় রাখছেন, আপনার আযাব বেশি হবে। জান্নাতের গেটে লেখা থাকবে আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, এর দায়ুস এই জান্নাতে প্রবেশ করবে না। আজকে নিয়ত করুন, আল্লাহ ক্ষমাশীল। নিজের স্ত্রী, নিজের মা, সাবালিকা মেয়ে, সাবালিকা বোন, এদের সকলকে আমরা পর্দায় রাখবো ইনশাআল্লাহ। বলুন, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এগুলো আমাদের মৌলিক একান্ত দায়িত্ব এবং কর্তব্য। আরে ভাই, শুধু নিজের মসজিদের ইমাম সাহেবের স্ত্রী পর্দা করবে? বলেন, আপনার স্ত্রী আপনি মোহর দিয়ে বিয়ে করেছেন, আর রাস্তা দিয়ে হেঁটে যাবে, আর রিক্সাওয়ালাও বলবে যে মাল একখান যাচ্ছে, রাগ করবেন না। মাল বহু বচন, জি হুজুর, মাল বহু বচন। আপনার স্ত্রীকে দেখে কেউ যদি এই কথা বলে, আপনার মেয়ে কুরুচিপূর্ণ, আমি হাসির খোরাক দিইনি। আমি 2 সাবজেক্টে আমি এমএ পাস, একবার ইসলামিক স্টাডিজ আর একবার ইসলামিক থিওলজি। আমি কোরআন নিয়ে আলোচনা করি। একটা কথা বলবো, আপনারা অবাক হয়ে যাবেন। আলেম ওলামা হুজুরাও বলবেন, হুজুর এটা কেমন লাগলো না, ওরা ঠিক বলছে, ওরা ওই কথাটা পরে বলছি। তাহলে আপনার স্ত্রী আমার মেয়ে, আমার বোন, আপনার মা, কথা বুঝে আসছে? এরা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, কোনো অসভ্য মানুষ যদি কুরুচিপূর্ণ কথাবার্তা বলে বা খারাপ নিয়তে তাকায়, তার যতটা গোনা হবে, আর তার চাইতে 99 গুণ গোনা হবে যার আত্মীয় ওইভাবে কুরুচিপূর্ণ পোশাক পরে রাস্তায় নেমেছে। জি বাবাজিরা, আলেম ওলামাদের এই বিষয়ে মসজিদে খুতবা দিতে বলবেন। আমি ওই গত কয়েকদিন আগে একটা মাইয়াত মারা গিয়েছিল, বিভিন্ন ধরনের আলোচনা। তা আমি বললাম, আপনার মাথায় টুপি থাক আর নাই থাক, কি বললাম বাবাজিরা, মাথায় আপনার টুপি থাক আর নাই থাক, গায়ে আপনার পাঞ্জাবি থাক বা না থাক, আপনি মাঠে আছেন, ওয়াক্ত এসে গেছে, আপনাকে ওইখানে নামাজ পড়তে হবে, ওইখানে নামাজ পড়তে হবে। আপনাকে যে মসজিদে এসেই নামাজ পড়তে হবে, ওই অবস্থার জন্য শর্ত না। এর জন্য ফিকহ, এর জন্য উসুল, এর জন্য কালাম। আহাম হবে সবচেয়ে ভালো,
আজানের ওয়াক্ত এসে যাচ্ছে, বাড়ি আসা ইমার্জেন্সি, আপনি আসতে পারেননি। আপনার শরীরে পোশাক আছে, অথচ সেই পোশাকে নাপাক লেগে আছে, আপনি বুঝতে পারছেন, নামাজ কাজা করা যাবে না, ওই অবস্থায় পড়তে হবে। ঢাকা, রাজশাহী এগুলো জানতো নাকি? ওই শহরগুলোতে এখনো পর্যন্ত এমন অবস্থা, পেশাবখানাগুলো মুসলমান দেশ, পেশাবখানাগুলো এমন দাঁড়িয়ে পেশাব করার জায়গা রেখেছে, বসে যে একটা আলেম পেশাব করবে ওই অবস্থা নেই। 18 সাল থেকে বাংলাদেশে মেহফিলে আসি, বহু জেলা ঘুরেছি, মিডিয়ায় আমি আসতাম না, বাধ্য, এরা বলে হুজুর করেন। আরেকটা জিনিস যে মাসালা বলছিলাম, এই যে টুপি আমরা পরি, এটা অর্ধেক সুন্নাত। কি বললাম? অর্ধেক সুন্নাত। অনেক আলেম জানে না, আসলে তো পড়ার সময় নেই, রাগ করিয়েন না। আমি মাঝে মধ্যে বলি, জাকাত সাদকা ফেতরা খাওয়া মৌলবি, তুই এলেমের কি বুঝবি, এলমে নবুয়তের কি বুঝবি? এলমে নবুয়ত নাজিল করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন একজন ব্যক্তির প্রয়োজন ছিল। তিনি হলেন বেমিসাল বাশার, পৃথিবীর সবার মেসাল হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসাল হয়, তার উদাহরণ হবে ভাই। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী আর কেউ হবে? তাহলে ইহুদিরা টুপি পরে না, পরে না, কথা বলে না। ঢাকা ইহুদি আছে রে পাগলেরা, ঢাকাতে ইহুদিদের ক্লাব আছে, আমি খোঁজ নিজে দেখেছি। আর ওই ঢাকাতে খ্রিস্টানদের ক্লাব আছে, আপনারা দেখছেন না মিডিয়াতে, সোশ্যাল মিডিয়ায়, খ্রিস্টান ছেলে এই ইয়ালামুন তালামুন মুসা ওয়া হারুন এরকম শিখে নিয়েছে। এ বিয়াদব এবছরের তারাবি পড়িয়েছে, হ্যাঁ হাসিয়েন না, এবছরের তারাবি পড়িয়েছে। এবারে তো এরকম আলেম ওলামা যারা আছে, যারা মোটামুটি জানাশোনা মুসলিম, ওরা তো বুঝতে পারছে যে খতম তারাবি হচ্ছে না, ওরা গেছে, যখন আলেমদেরকে নিয়ে বসে তখন বলছে আমি একজন খ্রিস্টান মিশনারির ছেলে। কম পয়সায় আলেম নিয়ে আসবেন বক্তব্য দেওয়ার জন্য, কম পয়সায় ইমাম রাখবেন। ইমাম সাহেব কি আছে আপনাদের গ্রামের? হুজুর আছে এখানে? হ্যাঁ, এটা হুজুর কি? হ্যাঁ হুজুর, আপনি তো ইমাম। ইমাম সাহেব কে? ইমাম আসেনি। ইমাম সাহেব হুজুরের বেতন কত দেন? 5000 টাকা। এক ব্যাটারও নামাজ হবে না, এক ব্যাটারও নামাজ হবে না, সব ডাহা জাহান্নামী। ছি 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 ছি, আল্লাহ দেখাচ্ছে। দেখেন আলেমদের যখন কদর করা ভুলে যাবেন, আল্লাহ পাক রহমতিতে আপনাকে আমাকে ভুলে যাবে। আমি যত আলেমদেরকে দেখি আমি জিজ্ঞাসা করি, আমি বলি এত কমে বেতনে পরিষ্কার বলার উদ্দেশ্য, ইহুদিরাও টুপি পরে, খ্রিস্টানেরাও টুপি পরে। আমি আমার ওস্তাদদেরকে প্রশ্ন করেছিলাম, বলেছিল ওই ওরা পরে ওদের মতো, আমরা পড়ি আমাদের মতো না। ওটা প্রশ্ন নয়, ওটা উত্তর হলো না। কি বললাম? ওটা উত্তর হলো না। আমি মাদ্রাসা লাইফে প্রশ্ন করতাম বলে আমাকে ধাক্কা দিয়ে ক্লাস থেকে বার করে দিত। প্রশ্নগুলো বললে আপনারা অবাক হয়ে যান যে ঠিকই তো, আমাদের জানা প্রয়োজন। শুধু সুর তাল মেরে জলসা করে গেলাম, তুতু তুতু তারা দিলে না দিলে ধরা খেতে হবে না। নবী সাহাবারা টুপি পরেন, ইহুদিরা টুপি পরে, খ্রিস্টানেরাও টুপি পরে। আল্লাহর নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমরা কি করব? আল্লাহর নবী বলেছিলেন টুপির উপরে তোমরা একটা কাপড় বেঁধে নেবে, যেটাকে পাগড়ি বলা হয়। কি বললাম? পাগড়ি বলা হয়। তা ওইখানে আলোচনা করতে করতে আমরা বললাম টুপি মাথায় দিয়েই নামাজ পড়তে হবে। তাহলে এটা কোন হাদিস যে প্লাস্টিকের টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে হবে? মসজিদে প্লাস্টিকের টুপি কেন রেখেছেন? মসজিদে গামছা কেন টাঙিয়ে রেখেছেন? ওযু করার পরে হাত মুখ মুছবে। রাসূল যেহেতু বলেছেন আত-তাহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। কেউ নাক মোছে, কেউ বগল মোছে, তাতে আপনি আবার মুখ মুছে নামাজ পড়বেন, আল্লাহর ফেরেশতারা কি খুশি হবে না রাগ করবে? জি বাবাজিরা বলেন। এই তো অবস্থা। আপনাদের দিকে মনে হয় মসজিদে গামছা টাঙানো নাই, নাকি আছে আল্লাহ ভালো জানে। দেখেন আছে। আমি বলি এটা কোন হাদিস আমাকে দেখান, আমি মেনে নিচ্ছি। আর নাহলে আমাকে বলতে দিতে হবে। আর আমাকে যদি বলতে না দেওয়া হয় তাহলে আমি আমার দায়িত্ব থেকে খালাস হয়ে গেলাম। কিয়ামতের দিন কানা দাজ্জাল বোবা শয়তান করে আল্লাহ আপনাদের তুলবে। এই যে আলেমের গলা চেপে ধরেছেন, 5000 টাকা বেতন, তাতে আবার বলছে হুজুর সাহেব সুদ ঘুষ জুয়া ব্যভিচার জেনা এগুলো নিয়ে যদি বক্তব্য দেন তাহলে কাল মানে এই যে জুম্মায় নামাজ পড়লেন, আগামী জুম্মা আস্তে আস্তে তালাক তালাক তালাক। আফসোস
একটা মেয়ের বিয়ে হলে 3টা তালাক থাকে। জিবাজিরা কথা বলুন। একটা মেয়ের বিয়ে হলে 3টা তালাক থাকে। আর একটা মেয়ের জীবনে যে 3টা তালাক বিদ্যমান, ওই 3টা তালাকের মধ্যে একটা তালাক এক সাইড নিলাম, ওই একটা তালাকের কয়েক লক্ষ কোটি ভাগের 1 ভাগ তালাক একটা ইমামকে বিদায় দেওয়ার সময় জোটে না। আমি মনে হয় বোঝাতে পারি না। মানে ইমাম সাহেব ওই ভাগো ভাগো, তো কুকুর বিড়াল জানোয়ার শুয়োরের মতো ইমামের পেছনে সবাই লেগে গেল, ইমাম তাকে বিদায় করে দিলেন। এরকম হচ্ছে না, হচ্ছে না বলেন? জিবাজিরা বলেন।